সাধারণ করলা যে এত টেস্টি হয় তাও অনেকেরই অজানা। আজকের এই রেসিপিতে দেখাবো করলা ভীষণ মজা করে রান্না করার উপায়। প্রথমে আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এরপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আর একটা কাঁচামরিচ দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভেজে নিচ্ছি। করলা যদি এরকম রান্না করেন তাহলে বাচ্চারাও চেটেপুটে খাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন বাটা, তারপরে দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। অনেক বাচ্চারাই দেখা যায় করলা একটু তিতা লাগে তাই খেতে চায় না, তবে এই পদ্ধতিতে রান্না করলে করলা তিতাও হবে না এবং সবাই খেতে খুব পছন্দ করবে। এরপরে আমি আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো যে যেরকম লবণ খেতে পছন্দ করে। এরপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিচ্ছি, দিয়ে এরপরে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তেল ভেসে উঠবে এবং সে পর্যায়ে এসে আমি করলা ও আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। করলা এবং আলু দুইটা সবজি একটু বেশি শক্ত, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি খুব ভালো করে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। সিদ্ধ হতে সময় লাগবে সেটা ভেবেই আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে তারপরে এখানে আমি মলা মাছ দিয়ে দিচ্ছি। আর আপনাদের ইচ্ছা মতো যে কোনো মাছ দিয়ে দিতে পারেন, তবে মলা মাছ দিয়ে খেতে দারুণ লাগে। মলা মাছগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে নেড়ে নিয়েছি যেন মলা মাছগুলো না ভেঙে যায়। এরপরে আমি অল্প একটু পানি অ্যাড করেছি, যেহেতু এখানে আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। স্বাদ মতো আবারও লবণ দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। অল্প পানি দিয়েছি, পানি বেশির প্রয়োজন নাই, কারণ মলা মাছ সিদ্ধ হতে একদমই সময় কম লাগে। আশা করি সবাই ট্রাই করবেন।